ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। Oh my God! এটা হয়ে গেছে আরো 99টা ওয়েল খনন করা বাকি। তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলো থেকে সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম। দেখো একজন গেস্ট এসেছে। কেমন আছো তোমরা? তোমাদের সব ঠিকঠাক চলছে তো? তোমরা সবাই ভালো থেকো। এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায়। হ্যাঁ এটা তো পাগলামি। হ্যাঁ, আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া, টাইফয়েড, নানা রকম ইনফেকশন হতে থাকে। এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো। এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে। আমার মাথাটা অনেক বড়। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। বৃষ্টি হচ্ছে, এটা তো দারুণ। মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসে বরং জলের প্রেসারও অনেকটাই বেশি পাবে। তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না। নাও টানো। নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে? প্রায় দুটো নোলানের মায়ের সমান। কেনিয়াতে আরো 20টা ওয়েল খনন করলাম আর সেটা করবার পরে আর এটা দেখাবো আমরা প্রথম 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অব্দি খনন করলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। এই 5 গ্যালনের ড্রামটা ভরতে আমার 1 মিনিট সময় লাগলো। এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে? একদিনে প্রায় 3600 গ্যালন জল। আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ কি আছে। এটা প্রায় 30 বছর ধরে অনবরত জল সরবরাহ করবে। আপনার সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে। দেখো তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ। আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম 12টা গ্রামের জন্য আমরা তো স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আচ্ছা ওরা খুশি হবে তো? ওরা খুব Thank you. খুশি। স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম এটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার বিস্ট। আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম। তারপরে যখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন। যখনই তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টে নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয়। এই জায়গাটা খুব স্লিপারি, পড়ে যাওয়ার চান্স আছে। তাই স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয়। ও গড, 200 জন স্টুডেন্ট রোজ এটা করে। ভাবো এটা কতটা কঠিন। এটা খুবই কঠিন। আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য। যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয়। আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি। মহিলারা এইগুলো দুটো করে নিয়ে যায়। ও একটু ঘামেনি? না না আমি করব। আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে। আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে। তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে। ক্লান্ত। আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা 46তম ওয়েল খনন করব। আমরা দেখতে পেলাম এই গ্রামটা দুভাগে বিভক্ত। এই বিশাল ভয়ঙ্কর যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে। এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র যেতে পারে। এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে 3 জনকে হারিয়েছি। এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে তখন আমরা 2000 মাইল পেরিয়ে চলে গেলাম। আমরা আফ্রিকাতে 1 সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে। তোমরা কি আমাকে বাকি ওয়েলগুলো খনন করতে সাহায্য করবে? ঠিক আছে। আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখ। এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয়? এক মাসে মোটামুটি 50টা বাচ্চা। মানে বছরে 600 জনের জন্ম হয়। হোক, ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি। এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা। একটা ড্রামাটিক জুম ইন করো। নোলান, আমি বাটন প্রেস করলাম। জল কি পড়ছে? জল পড়ছে। আমি 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 এটা আর দেখতে পাচ্ছি না। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয়। তাই আমি ডিসাইড করলাম সবাইকে নতুন বাইসাইকেল দেবো। ভাবে বলে দিয়ে আমি সাইকেল চালাতে পারি না। জিমি শুধু সাইকেল বিতরণ করতে পারে। কোনোদিন চালাতেই শিখিনি। সবাই আমাকে বেরিয়ে যাচ্ছে। খুব তুমি কি চালাবে এটা? ঠিক আছে যাও চালাও। ঠিক আছে। সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করা চালিয়ে গেলাম যতক্ষণ আমরা পৌঁছলাম ওয়েল নম্বর 69। প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের। এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে। এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে। বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি। এটা দুর্দান্ত। জিম্বাবুয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে। তাই আমরা আরো ওয়েল খনন করলাম উগান্ডাতে,